नमस्कार सब्यसाची घोष। आजकेर भिडियोते विचारपति सेन बनाम विचारपति गंगोपाध्याय दु तरफेर विचार प्रक्रिया स्थगित करल सुप्रीम कोर्ट। এই বিষয় নিয়ে আলোচনা করব। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেঞ্জির সংঘাত নিয়ে শনিবার সকালে অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়। 5 বিচারপতির বিশেষ বেঞ্চ আপাতত মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। সোমবার সুপ্রিম কোর্টে আবার এই সংক্রান্ত শুনানিটি হবে। তার আগে পর্যন্ত সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে কলকাতার উচ্চ আদালতে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলায় যে নির্দেশ দিয়েছিলেন তাও স্থগিত থাকবে বলে আলাদা করে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মেডিকেলে ভর্তি মামলায় আপাতত সিবিআই তদন্তও স্থগিত থাকবে। সোমবার পর্যন্ত এই সংক্রান্ত তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় সংস্থা। সুপ্রিম কোর্টে শনিবার রাজ্যের পক্ষ থেকে ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং আইনজীবী কপিল সিব্বল। শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়, মেডিকেল মামলায় ডিভিশন বেঞ্চে আবেদন নিয়ে তারা লিখিত বক্তব্য জানাতে চায়। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 2 বেঞ্চের কারো বিরোধিতা করা হচ্ছে না, তবে ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে জানাতে চাই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে পদক্ষেপ করে। জরুরি ভিত্তিতে শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসে। বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। বিচারপতি সূর্যকান্ত ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের স্থগিতাদেশ দেয়। সিবিআই এর দায়ের করা FIRও খারিজ করে দেওয়া হয়। এরপরে ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি তার নির্দেশনামায় বিচারপতি সেন সম্পর্কে একাধিক অভিযোগও তিনি তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও কার্যকর হবে না বলে তিনি জানিয়ে দেন। অর্থাৎ এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় উল্লেখ করেছিলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিংকে ডেকে পাঠান। সেখানে তিনি রাজনৈতিক নেতার মতো বিচারপতি সিংহকে নির্দেশ দেন। বিচারপতি সেন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে কিন্তু বিরক্ত করা চলবে না। নিয়োগ দুর্নীতির 2টি মামলা খারিজ করতে হবে বলেও নাকি তিনি জানিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিচারপতি সেন ব্যক্তিগত স্বার্থে ওই সমস্ত নির্দেশগুলি দিয়েছেন। বৃহস্পতিবার 2 বিচারপতির মধ্যে দ্বন্দ্ব মাথাচাড়া দেওয়ার পর দেখা যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা। রাতে হাইকোর্ট নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় যে আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে। এরপরেই সুপ্রিম কোর্ট পদক্ষেপ করে। এই ভিডিওটি শুনে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সমস্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।